জুলাই সনদ নিয়ে আসলে এখন সংকট কি? জুলাই সনদ কেউ বলছে যে আমরা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে ছাড় দিব না। জুলাই সনদ স্বাক্ষর বা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংকটটা কোথায় এখন? না দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যে অর্থের সংকট বলছেন, এই সংকট শব্দটার ক্ষেত্রে আমার আপত্তি আছে। কেন আপত্তি আছে বলি। জুলাই সনদ বলেন বা জুলাই ঘোষণাপত্র বলেন, অথবা আপনার আমার মধ্যেকার একটা সাধারণ ডিটও যদি আমরা করতে যাই, এটা নিয়ে আলাপ আলোচনা দুই পক্ষের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে। দুজন মানুষ করতে গেলেও সাক্ষী হিসেবে আমি একটা থার্ড পার্টি হয়তো রাখতে পারি। কিন্তু আমরা জুলাই সনদ বলতে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, সবগুলি রাজনৈতিক দল যে জায়গায় একমত করার ক্ষেত্রে, সেইটা কিন্তু মানে দগদগে লাল। কেন বলছি? আপনি সেটার জন্য বহু মানুষের রক্ত দিতে হয়েছে। এই জুলাই অভ্যুত্থান দেয়ালে লিখে গেছে সংস্কার। সেটার প্রতি আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যান্ড পলিটিশিয়ানস সমানভাবে রেসপেক্ট আছে, কোনো সন্দেহ নেই আমাদের। কিন্তু এরপরেও কি হবে? এরপরেও এখানে আপনি যে সমস্ত প্রস্তাবগুলি আসবে, যে সমস্ত সবগুলি প্রস্তাবের সবগুলি পার্টি একইভাবে একমত হয় না, হবে না, হতে পারে না। এটা পলিটিক্যাল সায়েন্সের সত্য না। তাইলে আর আলাদা আলাদা পার্টি থাকতো না। তাদের ভিন্নতা আছে। এই এত এত মত ভিন্নতার মধ্য দিয়েও প্রায় 32টি পার্টি রাজনৈতিক জোট একসঙ্গে বসে কমপক্ষে 19টি বিষয়ে, একদম মৌলিক সংস্কার সংক্রান্ত 19টি বিষয়ে একমত হয়েছে। এইটা আমি বলবো বাংলাদেশের জন্য, এই জাতির জন্য একটা ঐতিহাসিক অর্জন। ঐতিহাসিক অর্জন। আপনি আজকে এই কন্টেম্পোরারি বলে আমার আপনার কাছে এটা অনেক বেশি ঐতিহাসিক এখনো মনে হচ্ছে না। আমি এর আগেও বলেছি একটা কথা, যে ফরেন সার্ভিস একাডেমিতে বসে এই কাজটি সম্পন্ন করেছে পলিটিক্যাল পার্টিগুলি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত অতীতে ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কিনা আমরা জানি না। তবে এটা একটা ইতিহাস। এই ঘটনাটাই একটা ইতিহাস। এই ঘটনাস্থলও একটা ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে এই শুধুমাত্র রাজনৈতিক দলগুলির ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে বসে এই ফয়সালাগুলিতে আসার জন্য। আমাদের জন্য সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আমরা অনেকগুলি বিষয়ে সবগুলি দল একমত হতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে বাস্তবায়নের পদ্ধতি, যেটার জন্য কিছুটা ঢিলে হচ্ছে। সেটাও আমরা আশাবাদী যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সমস্যারও উত্তরণ ঘটবে। এখানে এর চেয়ে অনেক বড় সমস্যা আমরা দেখেছি, মানুষকে দেখেছি এর চেয়ে অনেক বড় সংকট নিয়ে, এর চেয়ে অনেক বিষয় নিয়ে অনেক বেশি হতাশা ব্যক্ত করতে। এর সবগুলি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে পার্টিগুলির রাজনৈতিক ঐক্য এবং পলিটিক্যাল কমিটমেন্ট। একটা পলিটিক্যাল পার্টিকে আপনি যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন যে জুলাইয়ের যেই ত্যাগ, এটাকে আপনি অস্বীকার করবেন কিনা, একটা পলিটিক্যাল পার্টিও করবে না সেটা। সুতরাং যেহেতু সবাই জুলাইয়ের ত্যাগকে ধারণ করে, যেহেতু সবাই জুলাইয়ের এই অভ্যুত্থানের পিছনে, এই ছাত্র জনতার আন্দোলনের পিছনে সবাই মনে করে, প্রত্যেকের প্রত্যাশা ছিল আমরা একটি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সামনে এগোবো, সেই বিষয়ে যেহেতু সবাই একমত, সেটা হবে। সেটার বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। আপত্তি বা যেই বর্তমান যেই আপনার দোটানা, সেটা হচ্ছে যে বাস্তবায়নের পথ বা পদ্ধতিটা কি হবে। কারো কারো অপিনিয়ন হচ্ছে এটা সকলের সিদ্ধান্ত হলো একটা আমরা এগ্রিমেন্টে আসলাম, পরবর্তী সরকার, নির্বাচিত সরকার সংসদে গিয়ে সেগুলি বাস্তবায়ন করবে। আবার কারো কারো বক্তব্য হচ্ছে না, সংসদে যাওয়ার আগেই এইটার একটা আইনি ভিত্তি তৈরি করতে হবে। সুতরাং এখানে সরকারের পজিশন বা ঐক্যমত্য কমিশনের পজিশন যদি আপনি বলেন, ঐক্যমত্য কমিশনের ইটসেলফ এটা নিয়ে কোনো পজিশন নাই। তাহলে কি পজিশনগুলি রাজনৈতিক দলগুলি থেকে আসা দাবি এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে তার নিষ্পত্তি, এটা একটা পথে যেতে হবে। তবুও এই পথটা বা সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিটা যেন সহজ হয়, সেজন্যই কিন্তু ঐকমত্য কমিশন ইতিমধ্যে বিভিন্ন এক্সপার্ট অপিনিয়ন নিয়েছে বিষয়ে। রাজনৈতিক দলগুলির সঙ্গে নিবিড়ভাবে এটা নিয়ে যোগাযোগ আছে, কাজ করে যাচ্ছে। আমরা আশা করি এটা আরো 2-1 সপ্তাহ আপনাদের আলোচনার জন্য, আপনাদের টকশো রিচের জন্য জিয়ে থাকবে। এরপর এটাও সফল হয়ে যাবে। তখন আপনি দেখবেন এটাও শেষ,
আপনার আলোচনার আরেকটা বিষয়বস্তু শেষ হবে। মানে বাস্তবায়ন পদ্ধতিটি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখন টানাপোড়েন চলছে, পাল্টাপাল্টি বক্তব্য চলছে, সেই ক্ষেত্রে কোনো সংকটে পড়বে কিনা? ধরুন আপনি এটা নিয়ে যেই টানাপোড়েন বা সংকটের কথা আপনি বলছেন, আপনার ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, এর চেয়ে বড় টানাপোড়েনের ইস্যু বা সংকটকে আমরা এর আগে কয়েকটিতে ইস্যুতে দেখেছি না? কোনোটিতেই কি আমরা কোনো সংঘাতপূর্ণ অবস্থা দেখেছি কারোর মধ্যে? সেটি দেখি নাই। আমরা এটাকে খুবই ডেমোক্রেটিক প্র্যাকটিসের জায়গা থেকে দেখি। আনফর্চুনেটলি আমাদের রাজনীতিতে গত 15-20 বছর ধরে ওই অর্থে কোনো গণতান্ত্রিক চর্চা ছিল না। পারস্পরিক, আপনি ঐকমত্য কমিশনগুলোর যে মিটিংগুলি হয়েছে, টেলিভিশনে যেগুলি লাইভ করেছে, আপনি একটু রিভিজিট করেন, এক পার্টির নেতাকে আরেক পার্টি ছিলে ফেলছে একেবারে, মনে হচ্ছে এমন অবস্থা এরা একটু পরে গিয়ে বাইরে তো মারামারি করবে। হয়নি তো। প্রত্যেকের প্রতি প্রত্যেকের রেসপেক্ট রেখেই একটা গণতান্ত্রিক ডিবেটের মধ্য দিয়ে একটা জায়গায় এসেছে। এটাকে এখন চূড়ান্ত রূপ দেওয়ার পদ্ধতি কি হবে সেটা নিয়ে দেখেন আপনি, ঐকমত্য কমিশনের চেয়ে পলিটিক্যাল পার্টিগুলি বেশি কনসার্ন সেটা নিয়ে। তার মানে কি? আপনি দেখুন, সবচেয়ে বড় বিষয় কি দেখেন, আপনি আমরা যেভাবেই বিবেচনা করি না বা যাই বলি না কেন, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে সেটা এক ধরনের ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটা একটা রাজনৈতিক বাস্তবতা যে বিএনপি আগামী নির্বাচনের সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপির মধ্যে যদি এই চিন্তা থাকতো যে আপাতত সেরে নেই, যে যা বলবে বলে নেই, সব কটা মেনে নেই, সংসদে তো আমরাই যাব, বিএনপি সম্ভবত, এটা আমি অবজারভার হিসেবে বলতেছি, সম্ভবত ওই রাজনৈতিক চর্চা থেকে বাংলাদেশের রাজনীতিকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে। মানুষকে কমিটমেন্ট দিয়ে সেই কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করছে। দ্যাটস ওয়াই বিএনপি এই ঐকমত্য কমিশনে যখন প্রস্তাবগুলি, এর প্রত্যেকটাতে খুব মানে ছাঁচাছোলা ভাবে আলোচনা করেছে। প্রত্যেকটাতে যাদের যেখানে আপত্তি দিয়েই বসেছে। অনেক কষ্টে বিএনপিকে অনেক অনেক ক্ষেত্রে নমনীয় করা গেছে যে এতটুকু মেনে নেন। কোনো কোনো ক্ষেত্রে বিএনপি মেনে নিয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। তার মানে বুঝতে পারছেন, যদি বিএনপি ওই চিন্তা লালন করতো নিজেদের মধ্যে যে এটা আমরা বাস্তবায়ন করতে চাই না, সে নোট অফ ডিসেন্ট দিতই না।